বসিরহাটের ঘোষ বাড়িতে রাজ্যের একাধিক দপ্তরের আধিকারিকদের তল্লাশি। গ্রামের ভেতরে নাইট ক্লাব, হুক্কা বার, সরকারি অনুমতি ছাড়া রমরমিয়ে চলত রাতের অন্ধকারে বহু মানুষের সমাগম। এটা সম্পূর্ণ বেআইনি প্রশাসন। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাটে থানার দন্ডিরাট ঘোষ বাড়ি বহু প্রচলিত নাম। এখন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ এই বাড়িতে বিনোদনের জন্য আসেন। সম্পূর্ণ বেআইনিভাবে এখানে বিভিন্ন বিরোধীমূলক দল অনুষ্ঠান হতো রাতের অন্ধকারে, যেমন নাচ গান, অন্যদিকে হুক্কা বার, কিছু মাদকদ্রব্য রমরমে পাওয়া যেত। দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে দন্ডিরহাটের ঘোষ বাড়িতে পুলিশ, বন দপ্তর, আবগারি দপ্তর সহ বিভিন্ন দপ্তরের একাধিক উচ্চপদস্থ আধিকারিকেরা তদন্ত করছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই ঘোষ বাড়িতে প্রতিদিন প্রচুর মানুষের আনাগোনা হয়। এর ভেতরে রয়েছে মদের বার, হুক্কা বার সহ বেশ কিছু পশু পাখি। এই সমস্ত সবই নাকি অবৈধ। তাই এলাকার বাসিন্দারা বারবার করে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এদিন তারা তদন্ত করতে এসেছে। ঘোষবাড়ির বিভিন্ন জায়গায় তারা তদন্ত করেছেন। এরা শতাধিক পুলিশ কর্মীরা রয়েছেন। হিরণ শিকদার পুলিশ কর্তা জানান, এখানে আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে এসেছি। এখানে মেলা সহ বিভিন্ন নাচ গান হয়, যেখানে বহু ছাত্রছাত্রীরা এসে ভিড়। এখানকার প্রতিবেশী মানুষেরা অভিযোগ, এখানে বহু বেআইনি কাজ হয়। আমরা সরেজমিনে খতিয়ে দেখছি, এখনো পর্যন্ত কিছু বিনোদনমূলক অনুষ্ঠান এখানে হয়, তার জন্য সরকারি কোনো অনুমোদন নেই। আমরা পুরো বিষয়টা তদন্ত করে দেখছি। জমির মালিক লালটু ঘোষ বলেন, পুলিশ তদন্ত করতেই পারে, জমি জায়গা দেখছে, দেখুক এখানে বেআইনি কি ইনভেস্টিগেশন চলতেই পারে। ইনভেস্টিগেশন আর রেড দুটো জিনিস আলাদা। এটা চলছে ইনভেস্টিগেশন, কারণ রেড তো তাকেই বলবে যেটা আপনি কিছু নেগেটিভ কিছু পাবেন। আশা করছি আমার এখানে নেগেটিভ কিছু পাবেন। হ্যাঁ, এবার পৈতৃক সম্পত্তির কাগজপত্রতে কিছু কিছু হয়তো বাস্তু করতে অসুবিধে হতে পারে, বা আমাদেরও সেসব প্রসেস চলছে, তো সেটা কিছু কিছু জিনিসে এই ধরনের সমস্যা থাকতে পারে। তবে আমরা আমাদের খোলা মন, এখানে সবসময় খোলা জায়গা, আপনারা সবাই এখানে ঢুকতে পারেন। আপনারা এখানে প্রত্যেকটা জায়গায় আপনারা দেখতে পেয়েছেন, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ ঢুকতে পারে, কোনো মানুষকে কোনো জায়গায় ঢুকতে কোনো বাধা নেই। সুতরাং এখানে কোনো ইলিগাল হওয়ার সম্ভাবনা নেই। এই যে আপনার এখানে যে ঘরের মধ্যে আমরা এইটা বাইরে দেখলাম লেখা আছে নাইট ক্লাব। অ্যাকচুয়ালি আপনার এখানে নাইট ক্লাবের পারমিশন আছে? এখানে শুনছি মাদক দ্রব্য এইসব মানে খাওয়া হয়। এটা হচ্ছে প্রথমত এটার নাম হচ্ছে ঘোষবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড নাইট ক্লাব। এই রেস্টুরেন্টটার নামই হচ্ছে নাইট ক্লাব, কারণ বিষয়টা হচ্ছে নামটা একটু ইউনিক রাখার জন্য এই নামটা রাখা হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা তো 10টার পরে খোলা থাকে না। আপনি যে নাইট ক্লাব বলবেন, নাইট ক্লাব মানে 10টার পরে তাকে খোলা রাখতে হবে বা সারা রাত খোলা রাখতে হবে, তাকে তো একটা নাইট ক্লাব বলে। এটা ওরকম না, এটা শুধু নামটাই হচ্ছে ঘোষবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড নাইট ক্লাব। ঠিক, এটার নাম এতগুলো বা মাদকদ্রব্য, সে নাইট ক্লাবে অবশ্যই মাদকদ্রব্য পাওয়া যায়। এখানে কেউ কোনো মাদকদ্রব্য পায়নি, সবার জন্য ওপেন। আপনি বা আপনারা আশেপাশে প্রতিবেশী কেউ দেখছি সব হুক্কা একদম, এটা তো হুক্কার আমাদের রেস্টুরেন্ট হিসেবে এখানে হুক্কা, প্রত্যেকটা রেস্টুরেন্টে তো হুক্কা বিক্রি করা যায়। হ্যাঁ, হুক্কার যে ট্রেড লাইসেন্স বা যে ফায়ার লাইসেন্স, সেগুলো আমাদের কাছে সব কিছু আছে। আর এছাড়া হুক্কার জন্য আলাদাভাবে কোনো পারমিশন দরকার হয় না। আপনার এখানে তো বেশ কয়েক বছর ধরেই আপনার এটা চলছে, সেটা ঠিকই আছে, কিন্তু এতগুলো ডিপার্টমেন্ট একসঙ্গে অভিযান চালাচ্ছে কেন? দেখুন, তদন্ত মানুষের হতে পারে, সব তদন্ত সেটা তো মানুষ যে কোনো মুহূর্তে প্রশাসনিক মহলে যদি মনে করে তদন্ত করবো, তদন্ত করার তো অধিকার সব প্রশাসনিক মহলে আছে, সব মহল করতে পারে। এর আগেও করেছে, নেগেটিভ পাইনি। এসডি অফিস থেকে টোটাল ডিপার্টমেন্ট পাঠিয়েছিলেন, আমরা সেখানে গিয়ে আবার এসডি অফিস থেকে ক্লিন চিট পেয়েছি বলে আমরা আবার সব কিছু একটা সেম সিস্টেমে চলছে। এখন আবার আসতে পারে, একবার কেন, এখন 10 বার আসতে পারে। মানুষ আসবে, এটা তো এর মধ্যে কোনো অন্যায় না। আমি তো প্রশাসনকে বারণ করতে পারি। আপনি কি মনে করছেন যে আপনার কি কোনো চক্রান্ত হচ্ছে আপনার? দেখুন, এইভাবে আমি মানুষকে বলবো না। মানুষ ইনভেস্টিগেশন করার পুরোপুরি চক্রান্তের লক্ষণ এটা নয়, কিন্তু মানুষ হতে পারে, কোনো মানুষের মনের দৃষ্টিকোণে মনে হতে পারে কোথাও কোনো প্রবলেম আছে। সেই দৃষ্টিকোণ থেকে সে হয়তো ভাবছে এখানে একটা ইনভেস্টিগেশনের দরকার, সেই অনুযায়ী একটা ইনভেস্টিগেশন হচ্ছে। এর মধ্যে আমি কিছু খারাপ দেখছি না, কোনো সমস্যা নেই। ইনভেস্টিগেশন একবার না 10 বারও, কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা আমাদের কাজ করে যাব। আমাদের অ্যাকচুয়াল কাজ হচ্ছে সমাজসেবামূলক। এখানে কিন্তু বিজনেসটা উন্নত বিষয় না। আপনারা হয়তো জানেন না এখানে কিছু সমাজসেবামূলক কাজ চলে। যদি বলেন কীরকম, এখানে হচ্ছে প্রথমেই দেখবেন ঘোষবাড়ির অন্নদান দিয়ে আমাদের এখানে শুরু। অ্যাকচুয়ালি অনেক মানুষ আছে সারাদিন হয়তো খেতে পেলো না, তো হতে পারে একটা মানুষের আর্থিক কন্ডিশন আজ ভালো, কালকে কোনো কারণে তার কাছে টাকা নেই, সে খেতে পারছে না। ঘোষবাড়ির অন্নদানে আসলে সে সম্পূর্ণ বিনামূল্যে, একটা টাকাও না দিয়েছে কিন্তু অন্নদান পায়। তারপরেই আপনারা ওখানে দেখেছেন যে ঘোষবাড়ি একটা ডাক্তার ঘর। অ্যাকচুয়ালি আমাদের এসডিও সাহেব একটা এনকোয়ারি করার জন্য আমাদের এক্সাইজ তরফ থেকে বিভিন্ন দপ্তর থেকে অফিসারদের ডেকেছেন, যে এখানে অ্যাকচুয়ালি কী হয়। এটা তো একটা কমপ্লিটলি ওন প্লেস, মানে নিজের স্বায়ত্তের জায়গাটা। এবার ওখানে কিছু জনকল্যাণমূলক কাজের খবর শুনেছিলাম, তো হতো মেলা ফেলা হয়, এটা ওটা হয়। তো তারপর স্যারের যে অভিযোগটা এসছে, গ্রামের কয়েকজন অভিযোগ করেছে হয়তো এখানে নাচ গান চলছে, পুজো অর্চনা হয়,
তারপর মিটিং ফিটিং হচ্ছে এটা ওটা, এই নিয়ে অভিযোগ হয়েছে। স্যার আমাদের এখানে আসতে বলেছেন, আমরা এখানে ইনকোয়ারি করতে এসেছি। এইটা কি দেখলেন? এটা দেখলাম এটা নাইট ক্লাব টাইপের, এর তো কোনো এমন সরকারিভাবে পারমিশন হয় না। তো যেটাই হচ্ছে এখানে নাচ গান হচ্ছে, নাচ গান এবার কীভাবে করছে নিজের পার্সোনাল, মানে এটা তো পার্সোনাল জায়গা, তো সবাই আসছে মেলা করছে, মেলায় যেমন নাচ গান হয় তেমন একটা জায়গা গিরিয়ে রেখেছে। এবার সেটা নিয়ে আমাদের গ্রামের লোকের অভিযোগ এসছে, তো আমরা এখানে এনকোয়ারি করতে এসেছি। যেখানে নাচ গান হচ্ছে, ওইগুলো হচ্ছে পাশে স্কুল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের লোকজন ছেলেপেলে পরীক্ষা দিচ্ছে, সেই নিয়ে কোলাহল হচ্ছে। তো এটা রিসেন্টলি এটা কি অ্যাকচুয়ালি এটা কি অবৈধ? এটা কি একেবারে অবৈধ? না এটা কি এটা নাইট ক্লাব? না নাইট ক্লাব না, না, এখানে লেখা আছে কিন্তু নাইট ক্লাব লেখা আছে। না এটা যে কেউ লিখতে পারে ওনাদের মতো করে, কিন্তু না নাইট কিন্তু ক্লাব। আপনারা এই যে আজকে আসলেন, এসে কি পেলেন? এখন আমরা তেমন জাতীয় কিছু পাইনি যেগুলো কিনা আমাদের যেগুলো এখানে তেমন কিছুই নেই যেটা কিনা মানে অবৈধ। মানে অবৈধ কথা বলছি না, যে এখানে যা পাওয়া গেছে, আমরা যে কন্টেন্ট পেয়েছি এখানে কোনো অ্যালকোহল নেই, আমরা বলতে পারি না যে এখানে কোনো বার চলছে। যে তামাকটা চলছে সেগুলো সরকারি প্রোডাক্ট, সরকারি যেগুলো ওপেন মার্কেটে সিগারেটের মতো বিক্রি হয়, লো টোবাকোর যেগুলো, সেগুলোই পাওয়া গেছে। আমরা আরও ইনকোয়ারি করে দেখব। বোতলগুলো কিসের? বোতলগুলো এগুলো ফ্লেভারের, মকটেল যেগুলো সিরাপ যেগুলো হয় শরবতের, সেগুলো। এগুলো সিজ করবেন? হুক্কা দেখলাম এখানে, এই হুক্কা বার কি এখানে চলার উপযুক্ত? যেহেতু গ্রামের মধ্যে হুক্কা বলে, এটা তো আমার জানকারি করতে হবে, এটা আমি এখনো জানি না। কি নাম দাদা আপনার? কিরণ শিকদার। কিরণ শিকদার। আজকে আমাদের সব বিভিন্ন দপ্তর থেকে এখানে যেখানে মানে বিএলএলআরও আছে, তারপর হচ্ছে অনেক জমি জায়গা যে ব্যাপার সংক্রান্ত একজনের স্বায়ত্তশাসনে আছে, মানে একজনের মালিকাধীন আছে। এবার আমাদের দেখতে হবে যে সব স্যারা এর জন্য এনকোয়ারি করতে এসছে, জাস্ট এনকোয়ারিটা করা, তারপর আমরা দেখবো যে কি আছে না আছে। এখনো কোনো অভিযোগ কি এমন তেমন কিছু নেই, এটা এনকোয়ারি করা, কোনো বেআইনি কিছু এখনো পাওয়া যায়নি। কিন্তু অভিযোগটা আসলে মূলত অভিযোগটা হয়তো হতে পারে এখানে মেলা লোকদের বিনোদন দেওয়ার জন্য হয়তো মেলা ফেলা ভালো সামাজিক কাজকর্ম যেটাই হয় সেটা এখানে হয়তো পাশাপাশি লোকজন আছে, কারো হয়তো অসুবিধা হয় এক দুজনের ব্যক্তিগতভাবে, সেই হিসাবে এখানে ইনকোয়ারি করতে আসা হয়েছে। যেখানে আমার স্কুলের ছাত্রও আছে, পাশাপাশি বা এই উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী আছে, সেই হিসাবে একটা অভিযোগ আমরা ইনকোয়ারি করতে এসেছি। আমরা এখন আমরা কিছু পেয়ে উঠতে পারিনি, যেটা কিন্তু আমাদের এখনো বাকি আছে, এখন ইনকোয়ারি বাকি আছে। আমরা কাগজপত্র সব কিছু দেখবো তারপর। থ্যাংক ইউ।